এর আগের একটি ভিডিওতে আমি ন্যারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা সেটা হচ্ছে টেন্স পরিবর্তনের নিয়ম, এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে টেন্সের পরিবর্তনগুলো করতে হয়, কিভাবে ভার্বগুলোকে চিনতে হয়। এবং সেই আলোচনার মধ্যে আমি যে অংশটুকুন বাকি রেখেছিলাম সেটা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। তো পার্সন পরিবর্তনটাও হচ্ছে ন্যারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। অর্থাৎ টেন্স আর পার্সনের পরিবর্তনটা যদি তুমি পারফেক্টলি শিখতে পারো, তাহলে তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ো অথবা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, তাদের জন্য ন্যারেশনের মানে লেসনগুলো, এক্সারসাইজগুলো খুবই বেশি সহজ মনে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটু পার্সন পরিবর্তনের নিয়মটা নিয়ে আলোচনা করব, সেই সাথে বাকি যে এক্সাম্পলসগুলো আছে সেই এক্সাম্পলগুলো একদম সম্পূর্ণ কিভাবে লিখতে হয় সেটাও দেখাবো। আর এই ভিডিওটা তোমরা যারা দেখছো, আমি তাদেরকে বলবো যে তোমরা যদি আগের ভিডিওটা যদি না দেখে থাকো, তাহলে আমাদের কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে এই লেসনটা তোমার জন্য বুঝতে আরো বেশি ইফেক্টিভ হবে। অর্থাৎ এই দুই লেসনের কম্বিনেশনে তুমি ন্যারেশনের যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুইটা নিয়ম, টেন্স এবং পার্সন পরিবর্তনের নিয়ম, এগুলো খুব ভালো বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে একটু বলে নিব যে পার্সন সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট পার্সন কিভাবে পরিবর্তন হয়। তুমি যখন ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, তখন ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং স্পেসের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আমি কথাটা একটা আরেকবার বলছি, রিপোর্টেড স্পেসে থাকা ফার্স্ট পার্সন, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটু মার্ক করেছি, এই অংশটাকে রিপোর্টেড স্পেস বলে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটাই রিপোর্টেড স্পেস। রিপোর্টেড স্পেসে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে, সেটা তুমি যখনই পরিবর্তন করবা সেটা রিপোর্টিং স্পেসের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এক। দ্বিতীয় হচ্ছে যে সেকেন্ড পার্সন কিভাবে পরিবর্তন হয়। সেকেন্ড পার্সন পরিবর্তন করার সময় তোমাকে খেয়াল করতে হবে যে রিপোর্টেড স্পেসে যদি সেকেন্ড পার্সন থাকে, তুমি এটাকে পরিবর্তন করতে গেলে রিপোর্টিং স্পেসের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে অবজেক্ট হচ্ছে দ্য বয়, তাহলে এই অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে প্রথমটা কি জানলাম যে যদি ফার্স্ট পার্সন হয় সেটা রিপোর্টিং স্পেসের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর যদি সেকেন্ড পার্সন হয় সেটা রিপোর্টিং স্পেসের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তৃতীয় যে কথাটা সেটা হলো থার্ড পার্সন অ্যাকচুয়ালি পরিবর্তন হয় না। আশা করি তিনটাই বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা এখন পার্সনের পরিবর্তনটা জাস্ট করব। তোমরা এই যে রিপোর্টেড স্পেসের মধ্যে দেখতে পাচ্ছ লেখা আছে আই গো টু কলেজ উইথ মাই ফ্রেন্ডস। বুঝতে হবে ফার্স্ট পার্সন এখানে আছে কিনা। হ্যাঁ, ফার্স্ট পার্সন এখানে আছে, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন। আমি আইকে একটু রেড মার্ক করে রাখবো, এবং এই সেন্টেন্সের মধ্যে মাই এটাও হচ্ছে ফার্স্ট পার্সন, মাইকেও আমি একটু রেড মার্ক করে রাখবো। তাহলে আমরা দেখতে পাইলাম যে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং মাই। এটা কিভাবে পরিবর্তন হবে, এই যে রিপোর্টিং স্পেসের সাবজেক্ট সাদিক, এই অনুযায়ী পরিবর্তন হবে। আচ্ছা, সাদিক কোন পার্সন? সাদিক থার্ড পার্সন, তাহলে আই পরিবর্তন হয়ে থার্ড পার্সন হবে। তাহলে মনে হইতে পারে যে এখানে তাহলে তো সাদিক হবে, তাহলে কি আমরা সাদিক লিখবো? না। আরেকটা গুরুত্বপূর্ণ নোট, এটা তোমরা মাথায় রাখবা, তুমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা তখন সাবজেক্টিভ ফর্মই ব্যবহার করবা, সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করবা, অবজেক্টিভ ফর্মের পরিবর্তে পজেসিভ ফর্ম ব্যবহার করবা, পজেসিভ ফর্মের পরিবর্তে। গুরুত্বপূর্ণ একটি নোট। দ্বিতীয় নোট, ন্যারেশনকে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, খেয়াল রাখবা এখানে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে। যেমন এখানে সাদিক লেখা আছে, আর আমরা কি বললাম যে ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং স্পেসের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সাবজেক্ট তো সাদিক, তাহলে এখানে তো সাদিকই হবে না, এখানে আমরা কি করব, হি দিয়ে দিব। প্রশ্ন হচ্ছে কেন হি দিব? ওই যে প্রোনাউন ব্যবহার করবো এই জন্য। তো আশা করছি এইটুকুন বুঝতে পারছো, হি হবে। তাহলে হি ওয়েন্ট টু কলেজ উইথ মাই। আমি কিছুক্ষণ আগে একটা নোট তোমাদের মাথায় রাখতে বলেছি, হয়তোবা খেয়াল আছে, যে সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে সাবজেক্টিভ ফর্ম বসবে। যেমন দেখো এই আই হচ্ছে সাবজেক্টিভ, এটার পরিবর্তে সাবজেক্টিভ হি বসছে।
মাই হচ্ছে পজিটিভ, তাহলে এর পরিবর্তে পজিটিভই বসবে, তাহলে এই মাইটা কি হবে, হিজে পরিণত হবে। এই হচ্ছে বিষয়টা। কারণ সাদিক তো এখানে তোমার ছেলেকে বোঝাচ্ছে থার্ড পার্সন, এবং হিজটাও হচ্ছে থার্ড পার্সন, এবং হিজ ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা তোমরা জানো। তাহলে এই সেন্টেন্সটা এখন সম্পূর্ণ হলো যে সাদিক সেড দ্যাট হি ওয়েন্ট টু কলেজ উইথ হিজ ফ্রেন্ডস। দ্বিতীয় যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ সেটা হি সেড আই এম টেকিং এক্সারসাইজ। দেখো এই রিপোর্টেড স্পেসের মধ্যে আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে এই আইকে আমরা পরিবর্তন করব কি অনুযায়ী, এই যে রিপোর্টিং স্পেসের সাবজেক্ট হি অনুযায়ী। তাহলে নিশ্চয় এই আইটা চেঞ্জ হয়ে হি হওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই হি হবে। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ টেকিং এক্সারসাইজ। এই তো, এটা সেন্টেন্সও হয়ে গেল। এরপরে তৃতীয় যে সেন্টেন্সটা আমরা লিখেছিলাম সেটা হচ্ছে হি সেড আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট। এখানেও দেখো ফার্স্ট পার্সন আই আছে, এবং এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর ফার্স্ট পার্সনের আরেকটা জিনিস সেটা হচ্ছে মাই, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে সাবজেক্টিভের পরিবর্তে সাবজেক্টিভ বসাবা, পজিটিভের পরিবর্তে পজিটিভ বসাবা। তাহলে এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং স্পেসের সাবজেক্ট হি, হি হচ্ছে থার্ড পার্সন, তাহলে আমি এখানে হি বসাবো। ঠিক আছে, হি বসানোর পরে এটাকে একটু রেড করে দিই পরবর্তীতে, যাতে তোমরা দেখলেই চিনতে পারো দ্রুত। তাহলে মাই আছে, এখানে তো মাই হবে না, নিশ্চয়ই তোমরা এই প্রথম সেন্টেন্সটা দেখে বুঝতে পারছো এখানেও হিজ হবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, হি সেড দ্যাট হি হ্যাড টেকেন হিজ ব্রেকফাস্ট। এরপরে আমরা ডি নাম্বার যে সেন্টেন্সটা এটা করব। এখানে লেখা আছে দে সেড টু মি উই হ্যাভ বিন রিডিং সিন্স 9 AM। আমরা খেয়াল করে দেখব যে রিপোর্টেড স্পেসের মধ্যে কোনো ফার্স্ট পার্সন আছে কিনা, বা সেকেন্ড পার্সন আছে কিনা, বা থার্ড পার্সন আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি উইটা হচ্ছে ফার্স্ট পার্সন। উই যদি হয় ফার্স্ট পার্সন, তাহলে এটা নিশ্চয়ই চেঞ্জ হবে এই তোমার রিপোর্টিং স্পেসের সাবজেক্ট দে অনুযায়ী। তো দে তো থার্ড পার্সন তোমরা জানো, তাহলে এইখানে আমরা কি বসাবো, এখানে আমরা দে বসাবো, দে বসাবো, হয়ে গেল। আরেকটা নোট, এটাও মনে রাখো, আমি দুইটা বলেছি, আমি সেটাকে আরেকবার রিপিট করছি। সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে সাবজেক্টিভ, অবজেক্টিভ ফর্মের পরিবর্তে অবজেক্টিভ, পজিটিভ ফর্মের পরিবর্তে পজিটিভ বসবে। দ্বিতীয় নোট বলেছিলাম যে এখানে তোমরা চেষ্টা করবে প্রোনাউন ব্যবহার করতে, এবং প্রোনাউনই ব্যবহার করতে হবে। নোট নাম্বার 3 হচ্ছে যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ব্যবহার করবা, প্লুরাল হলে প্লুরাল ব্যবহার করবা। আচ্ছা, কথাটা যদি না বুঝে আসে তাহলে আরেকটু দেখো, এখানে লেখা আছে উই, তো এখানে উই তো প্লুরাল, একের বেশি বোঝায়, তাহলে এখানে আমরা কি বসাবো, যেই মানে সাবজেক্টটা বসাবো সেটাও এখানে প্লুরালই হতে হবে, এখানে দে হবে। তাহলে তোমার মনে হতে পারে যে না এখানে তো দে আছে যার কারণে এখানে দে লিখলাম, না, এখানে যদি কথার কথা হি লেখা থাকতো, হি সেড টু মি উই হ্যাভ বিন রিডিং সিন্স 9 AM, তাহলেও এখানে দে হইতো। কেন দে হইতো, বিকজ এটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই আমরা প্লুরাল দিয়েছি। আর এই যে হি তো থার্ড পার্সন, যার কারণে এখানে থার্ড পার্সন দিয়েছি। তাহলে হি এর পরিবর্তে তোমার মনে হইতে পারে হি হবে, না, এখানে হি হবে না, হি না হয়ে প্লুরাল দে হবে। কেন, এই যে সাবজেক্টিভ যে মানে প্লুরাল আছে এই জন্য। আশা করি এটুকুন বুঝতে পেরেছো। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো হি সেড টু মি দ্যাট দে হ্যাড বিন রিডিং সিন্স 9 AM। এরপরে সেন্টেন্স এইটা একটু ঠিক করে নেই। এরপরে নাম্বার ই, আমরা ফার্স্ট পার্সন আলহামদুলিল্লাহ অনেকগুলো এক্সাম্পল দেখলাম, 4টা, এবং এখন যেটা সেটা হচ্ছে সেকেন্ড পার্সনের একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে লেখা আছে ইউ ডিড দ্য ওয়ার্ক, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সেকেন্ড পার্সন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে রিপোর্টিং স্পিচের অবজেক্ট হচ্ছে দ্য বয়, তাহলে এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আচ্ছা, দ্য বয় এটা কোন পার্সনের মধ্যে পড়ে, থার্ড পার্সন, এবং ছেলে মানুষকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, এখানে হি হবে। কারণ তোমার প্রশ্ন হতে পারে দ্য বয় তো হবে, হ্যাঁ, বিষয়টা আসলে দ্য বয় হবে, বাট এখানে তো আমরা কি ইউজ করব, প্রোনাউন ইউজ করব।
এটা তো ছেলেকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা হি ইউজ করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, আমি চেঞ্জ করেছিলাম না, সেটা হচ্ছে দ্যাট হবে, ইনভার্ট কমা উঠে গিয়ে। তাহলে হি সেড টু দ্য বয় দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড পারসন ইউ, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের অবজেক্ট দ্য বয় অনুযায়ী পরিবর্তন হয়েছে, হয়ে এটা হি হয়েছে। এরপরে নাম্বার এফ, আব্দুল্লাহ সেড টু মি আই ওয়াজ রিসাইটিং দ্য হলি কোরআন। আমরা এই রিপোর্টেড স্পিচের মধ্যে দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন আই, তাহলে এখানে কি হবে? আব্দুল্লাহ একটা ছেলের নাম, তাহলে নিশ্চয়ই এখানে হি হবে। তাহলে হি হ্যাড বিন রিসাইটিং দ্য হলি কোরআন। এখানেও আমরা একটু কি করব, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট ব্যবহার করব। পুরো সেন্টেন্সটা কি হলো? আব্দুল্লাহ সেড টু মি দ্যাট হি হ্যাড বিন রিসাইটিং দ্য হলি কোরআন, হয়ে গেল সেন্টেন্স। এরপরে আমাদের আরো দুইটা সেন্টেন্স আছে। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমি বলেছিলাম, তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই একদম ক্লিয়ার বুঝতে পারবা। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পাস্ট পারফেক্ট এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু পার্সনের পরিবর্তন হবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটারও টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু পার্সনের পরিবর্তন হবে। এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পারসন আই আছে, সো এখানে তুমি সিম্পলি হি ব্যবহার করবা, সেন্টেন্সটা হয়ে যাবে। আর এখানেও আই আছে, আবার এটা এখানে মানে হি আছে রিপোর্টিং স্পেসের সাবজেক্ট, সো এখানেও হি ব্যবহৃত হবে। আশা করি এই পুরো লেসনটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝে না আসে, আমি তোমাদেরকে বলবো যে এটাকে আরেকবার একটু রিপিট করো, কারণ তোমরা যারা ন্যারেশন করো, অর্থাৎ এসএসসি বা এইচএসসির স্টুডেন্টসরা, মাথায় রাখবা যে টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন যদি একটু ভুল হয়, পুরো অংশটাই কিন্তু তোমার ভুল। এই জন্য আমি লেসনটাকে সর্বোচ্চ ভেঙে বলার চেষ্টা করেছি, এই জন্য ভিডিওগুলো একটু লং হয়েছে। এই লেসনগুলো যদি তুমি একবার দুইবার ভালো করে দেখো, এর উপরে যদি আরো এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো, আশা করি প্রবলেমসগুলো থাকবে না ইনশাআল্লাহ। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর আরও ইম্পর্টেন্ট ভিডিও লেসনগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ, যেটাতে দেখো না কেন, সাবস্ক্রাইব করে রাখতে পারো অথবা ফলো করে রাখতে পারো। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিন্ন কোনো আর একটা ভিডিও লেসন নিয়ে।